ইতিহাসে সবচেয়ে সেরা এবং মিষ্টি জগতে সবচেয়ে সহজ রেসিপি এই পান্তুয়া রেসিপি। কালারফুল সুন্দর সুন্দর এই বিশ্ব সুন্দরী মিষ্টিগুলো যে একবার খাবে সে বারবার খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো এই সুন্দর রেসিপিটি বানানোর জন্য 1 কাপ গুঁড়া দুধ এবং আধা কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। আর খুবই অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দিয়েছি, আমি সোডা ব্যবহার করি না। তো তারপরে কিন্তু ডিম আর পরিমাণ মতো 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ডিম আমি একটা দিয়েছি, প্রয়োজন হলে আরেকটু দিতে পারবো। আর তাছাড়া ডিম যদি না দিতে চাই তাহলে একটুখানি পানি বা দুধ দিয়ে দিলেও হবে, আধা চা চামচের মতো আর কি। তারপরে সবকিছু খুব সুন্দর মতো মাখাই নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এটা একটু স্টিকি হবে। 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে, মানে হাতে আর বাজবে না। তো বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম। তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অথবা তেল মাখিয়ে নিয়ে আমি এখানে যে গোল গোল শেপ করে নিব। আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু ঘিয়ের বদলে এখানে অবশ্যই সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন, সেটা আপনাদের নিজের ইচ্ছা। এখানে কিন্তু আমি এই যে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে। আপনারা চাইলে কিন্তু লম্বা বা গোল যেটা ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। আমি আর আমার বোন সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখেন সবগুলো মিষ্টি কিন্তু শেপ মোটামুটি একই সমান রাখার চেষ্টা করেছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের মিষ্টিগুলো বানানো একদমই শেষ হয়ে গেছে। তো মাশাআল্লাহ কত কিউট লাগছে। এখন তেলটা মিডিয়াম একটু গরম করে নিতে হবে। তো মিডিয়াম গরম করে নেওয়ার পরে মিষ্টিগুলো আমি দিয়ে দিব একটু সাবধানভাবে, নয়তো পড়ে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, একসাথে এই মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেওয়ার মধ্যে কিছুক্ষণের মধ্যে নিজে নিজেই মিষ্টিগুলো উপরে ভেসে উঠবে। মানে আপনারা খেয়াল করলে দেখবেন কয়েক সেকেন্ড, মানে 20-30 সেকেন্ডের মধ্যেই মিষ্টিগুলো একদম ভেসে উপরে উঠে আসতেছে। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামের চেয়েও একটু কম থাকবে। তো তারপরে কিন্তু এই যে দেখেন মিষ্টিগুলো উপরে নিজে নিজে উঠে গেছে। তারপরে কিন্তু আমি একটু হালকা হাতে ঝাঁকিয়ে দিয়ে বা নাড়াচাড়া করে এটা আর একটু ইজি করে দিয়েছি। তো মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে বড় হয়ে গেছে, আরও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি মিষ্টি ভেজে নিয়েছি। তো যখন একদমই হালকা একটা ব্রাউন কালার আসবে, মানে সাদা সাদাই থাকবে, তখন আমি কিছু মিষ্টি উঠিয়ে রেখেছি, কারণ আমি এখানে 3টা কালার শেড করবো আর কি। তো তারপরে যখন এই যে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি কিছু মিষ্টি উঠিয়ে নিয়েছি। আর বাকি মিষ্টিগুলো আমি একদম কালো জামের মতো কালার করে নিব আর কি। আর এই যে লাস্টের দিকে কিন্তু আপনারা চাইলে চুলার আগুন একটু বাড়িয়ে এই কালারটা করে নিতে পারেন। তারপর আমি সবগুলো মিষ্টি এখানে উঠিয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিটের মতো এটা আমি মানে একটু ঠান্ডা হওয়ার জন্য দিব আর কি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অন্যদিকে শিরা করে রেখেছিলাম, সেই শিরাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে খুব ভালো মতো মাখিয়ে টাকিয়ে নিব আর কি, মানে একটু জাল করে নিব। তো যাই হোক, এখানে আমি 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো গাইস, আপনাদের একটা কথা কই, আমার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে। তো এই যে বকবক করতে করতে কিন্তু এদিকে মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাচ্ছে। দেখেন কত কালারফুল আর কত বেশি সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো, তাই না? এগুলো বানানো কিন্তু একদম পানির মতো সহজ। তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো হয় সেটাও জানাবেন, খারাপ হয় সেটাও জানাবেন। আর এই যে দেখেন কালারফুল হওয়ার কারণে কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আস্তে আস্তে শিরাটা মিষ্টিটা টেনে নিবে। 2 ঘন্টা রেস্টে রেখে দিলেই হবে। তো 5-6 মিনিট ভালো মতো জাল করার পরে কিন্তু আমি চুলা নিভিয়ে এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর মিষ্টিগুলো কেমন হয়েছে সেটাও বলবেন। আশা করি আজকের এই কিউট সুন্দর মিষ্টিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।